এই কবরে আমাদের সবার যাওয়া লাগবে কিনা? কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু যেতেই হবে। এই দুনিয়াতে চিরস্থায়ী ভাবে কেউ থাকতে পারবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহর বান্দারা, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসা, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারি রুখিতে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া। আর মৃত্যুর সময় আমার আল্লাহ নির্দিষ্ট একটা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছে। সমন যখন জারি হয়ে যাবে, টেলিফোনে হাত দিয়ে আর সময় পাওয়া যাবে না। সমন যখন জারি হয়ে যাবে, অ্যাম্বুলেন্স আসার সময়টুকু পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? তোমার মায়েরা, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। তিনি কি আছেন? দীর্ঘ 50 বছর সারা দুনিয়াতে কোরআনের তাফসীর করেছেন। বিশ্ব নন্দিত কোরআনের মুফাসসির, আল কোরআনের বুলবুলি, জামানার মুজাদ্দিদ, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা আল্লামা দেলার হোসাইন সাইদি। আমি আপনাদের কাছে জানতে চাই, তিনি কি এখন আছেন? ওই পিরোজপুরের মাটিতে অশ্রুসিক্ত নয়নে আমরা আল্লাহর বান্দাকে দাফন করে এসেছি। এই রংপুর উত্তরবঙ্গের জনপ্রিয় জননন্দিত নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ও আমার ভাইরা, তিনি কি এখন আছেন? আমরা যারা আছি, আমরাও একদিন থাকব। আজ থেকে 200 বছর আগে এই সাউলা এলাকায় যারা ছিল, তারা কি এখন আছে? আবার যারা আমরা এখানে বসে আছি মঞ্চের সামনে, ডানে বামে, পদ্মার অন্তরালে, আজ থেকে 200 বছর পরে আমাদের কাউকে পাওয়া যাবে? জোরে বলেন ভাইরা আমার। মরে যেতে হবে, এটাই চরম বাস্তবতা। ওই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান, লোকটা যাতে ছিল পাঠান, সবসময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি একটা জনসভায় বক্তৃতা করতেছিলেন, হঠাৎ আততায়ীর গুলিতে নিহত হলেন। এখন পরিবেশটা যখন স্বাভাবিক হয়ে যায়, লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে ওই বন্দুকধারী বডিগার্ডদের ডেকে বলতেছে, ও বডিগার্ডেরা, মাসে মাসে বেতন দিয়ে আমার নেতার বডিগার্ড হিসেবে তোমাদের রাখা হয়েছে। তোমরা থাকতে আমার নেতা গুলি খাইলো কেমনে, মারা গেল কেমনে, তোমরা করছোটা কি? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু বোকা টাইপের, সহজ সরল টাইপের বডিগার্ড ছিল। তিনি বলছেন, দেখেন ভাই, আমরা তো বডিগার্ড, আমাদের তো রুহু গার্ডের দায়িত্ব দেয়া হয় না। আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাঝখান থেকে রুহুর মালিক রুহু নিয়ে চলে গেছে। ও রংপুরের আল্লাহর বান্দা বান্দিরা, মাসে মাসে বেতন দিয়ে বডিগার্ড টাকা যাবে, কিন্তু বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে কি রুহু গার্ড পাওয়া যাবে? রুহুর মালিক সময় যখন হবে সমন জারি করে দেবেন, 1 সেকেন্ড থাকতে দেবে না। এখন ভাইরা আমার, ধনী হন, গরিব হন, এমপি হন, মিনিস্টার হন, শিল্পপতি হন, অট্টালিকা বিলাসবহুল বাড়িতে থাকেন আর কুড়ে ঘরে থাকেন, মরণের পরে আপনাকে কবরে যাওয়াই লাগবে। ওই কবরে আমাকে আপনাকে একা একা যেতে হবে, সঙ্গে সাথে কেউ যাবে? আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, চৌধুরী সাহেব শিল্পপতি, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়, বিলাসবহুল বাড়িতে এসি রুমে ঘুমায়। এখন এই চৌধুরী শিল্পপতি যদি রাতের বেলা মারা যায়, বলেন তো স্বজনেরা কি রাতটুকু করুণা করে এসি রুমে থাকার সুযোগ দেবে? ভাই,
প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? জোরে বলেন। চৌধুরী সাহেব যদি রাতের বেলা মারা যায়, স্বজনেরা এসি রুম থেকে বের করে খাটিয়ার উপরে শোয়া বাড়ির বারান্দায় রেখে দেবে। চৌধুরী রাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ওইটা খুলে নেবে। চৌধুরীর হাতে একটা দামি ইয়াকুত পাথরের আংটি ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর গায়ে একটা দামি ব্র্যান্ডের কোট ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। একটা একটা করে খুলতে খুলতে তারে ল্যাংটা বানাইয়া দেবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন ঠিক চলে যাবে তেমন। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। ও আমার মায়েরা, আমার বোনেরা, একই দৃশ্য হবে তোমাদের। মরার সাথে সাথে হাতের বালা, গলার মালা, নাকের ফুল, কানের দুলটা খুলে নেওয়া হবে। গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন ঠিক চলে যাবে তেমন। সাদা কাফন ছাড়া সাথে কিছুই যাবে না। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেউ তো যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, কেউ যাবে, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ের বাঁধন, ছাড়তে হবে মায়ের বাঁধন, সাধেরি এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মন 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই কবরে তুমি একা বন্ধু, তুমি একা। অনেকে তুমি যখন রাস্তায় বের হতে, তোমার পিছনে শত শত কর্মী স্লোগান দিত, কিন্তু তুমি যেদিন কবরে যাবে, একজন কর্মীও তোমার পাশে থাকবে না। তোমার প্রিয়তমা স্ত্রী তোমার সাথী হবে না, তোমার কলিজার টুকরা সন্তানেরা তোমার সাথী হবে না। এখন ওই কবরে তুমি যাবে, আমিও যাব। ও বন্ধু, কবরে যাও, কিন্তু বেঈমান হয়ে যেও না, বেঈমান হয়ে যেও না। যদি বেঈমান হয়ে কবরে যাও, ও বন্ধু, বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। কারণ বেঈমান হয়ে যারা মারা যাবে, তারা জাহান্নামে যাবে, কোনদিন আর বের হতে পারবে না। বেঈমানদের বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। ও বন্ধু, তুমি দুনিয়া পরিমাণ নেক আমল করেছো, দুনিয়া পরিমাণ নেক আমল করে মারা গেছো, কিন্তু তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, হাসরের ময়দানে তোমার এই নেক আমল আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। বেঈমানদের কোনো আমল নামা মিজানের পাল্লায় ওজন দেয়া হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বেঈমানরা যত নেক আমল করুক না কেন, আমার আল্লাহ ওদের নেক আমলগুলো পাথর দোলা বানায়া বাতাসে মিশাইয়া দেবে। একজন বেঈমানও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, ওদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। ومن يكفر بالإيمان فقد حبط عمله। ঈমান আনো নাই, ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করেছ,
তোমার সব নেক আমল আল্লাহ বাতিল করে দেবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের অনন্তকালের জীবনে বেঈমানরা ক্ষতিগ্রস্ত হবে। সিদ্ধান্ত কার? জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم الذي نفس بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে মুহাম্মাদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে যেতে পারবে না, একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। তার মানে বেঈমান হয়ে মারা গেলে জান্নাতে যাওয়া যাবে না। খুব ভালো করে শুনেন, হাশরের ময়দানে আপনি এমন অবস্থায় দাঁড়িয়েছেন, দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিয়েছেন, খুব মিলান তো। ঈমান আছে, কিছু নেক আমল আছে, কিছু সাধারণ কবিরা গুনাহ আছে। ওই গুনার ভিতরে শিরিক নাই, কুফর নাই, নেফাক নাই। ওই গুনার ভিতরে জুলুম নাই, ওই গুনার ভিতরে হারাম খাবার নাই, হারাম খাবার গুনাহ নাই। কয়টা হলো? পাঁচটা। এই ভাই বলেন কয়টা? পাঁচটা। শিরক, কুফর, নেফাক, তিনটা। শিরক, কুফর, নেফাক এটা এমন বিধ্বংসী অপরাধ, এই অপরাধ যদি কেউ করে মারা যায় সাথে সাথে তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। আর মানুষের উপরে জুলুম করলে ঈমান নষ্ট হয় না, কিন্তু নেক আমল ক্ষতিগ্রস্ত হয়। হারাম খাবার খেলে ঈমান নষ্ট হয় না, কিন্তু আমল কবুল হয় না। কয়টা গুনার কথা বললাম? পাঁচটা। বলেন, আওয়াজ দিয়ে বলেন। সামনে নির্বাচন আসছে, একটু সিংহ শাবকের ন্যায় আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুনার কথা বললাম? গুনাহ করেছেন, কিন্তু এই পাঁচটা গুনাহ করেন নাই। কিছু সাধারণ কবিরা গুনাহ আপনার আছে, ঈমান আছে, নেক আমলও কিছু আছে। এই অবস্থায় আপনি মারা গেছেন, এখন আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি হবে? কোরআন হাদিস পড়ে আমরা যতটুকু বুঝেছি, আল্লাহ চাইলে আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন, অথবা কোন শাফায়াতকারীর শাফায়াত আল্লাহ আপনার ভাগ্যে নসিব করে দিতে পারেন। এখন আল্লাহ ক্ষমাও করলো না, কোন শাফায়াত আপনার ভাগ্যে নসিব হলো না। এই গুনার কারণে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দেয়, জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একটা নির্দিষ্ট সময় পরে আপনি জান্নাতে যেতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেঈমান হয়ে যদি মারা যান, ও বন্ধু, তোমার বাঁচার উপায় নাই। জাহান্নামে ঢুকবা, কোনদিন আর বের হতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জোর বেঈমান হয়ে মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারবে না। বিশ্বনবীর আপন চাচা আবু তালিব 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছে, বেঈমান হয়ে মারা গেছে। আল্লাহ রাসূল চাচাকে জান্নাতে নিতে পারবে না। কারণ হলো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, দুনিয়ার সব কাফিরদের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। ভাই একটা মেসেজ আজকে নিয়ে যান, তাহলে বেঈমান হয়ে মারা যাবে। রাসূলুল্লাহ তার চাচার জন্য বলতেছেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে রাসূলকে নিষেধ করে দিলেন, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, মুসলিম জাতির পিতা। তিনি জান্নাতি না জাহান্নামী? সকল নবীরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারবেন না, বিশ্ব নবী তার চাচাকে জান্নাতে নিতে পারবেন না, চাচা ঈমান নিয়ে মরে নাই। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না, স্ত্রী ঈমান হারা হয়ে মারেছে।
নূহ আলাইহিস সালাম তার পুত্র কেনান আর তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না, গজব থেকেও বাঁচাতে পারেন নাই, কারণ তার স্ত্রী সন্তান ঈমান আনে নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী চাচারে জান্নাতে নিতে পারছে না, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে জান্নাতে নিতে পারছে না। এখন আমাদের দেশের মাহফিলগুলোতে আলোচনা হয় পীর সাহেব নাকি মুরিদের জন্য হাশরের ময়দানে জাহাজ নিয়ে আসবে। আর মুরিদরা পাগল পারা গরু ছাগল নিয়ে পীরের দরবারে দৌড়ায়, বুড়া বাবার খোঁজ নেই না, বৃদ্ধা মার খোঁজ নেই না, কথা বলে নবীরা জান্নাতি কিন্তু পীর সাহেব জান্নাতি, এমন গ্যারান্টি কি আছে? হাশরের ময়দানে তোমার পীরের সাথে আল্লাহ কি আচরণ করবে আল্লাহই ভালো জানে। হাশরের ময়দানে আমি হাসান আল মামুনের সাথে আল্লাহ কি আচরণ করবে আমি নিজেই তো দুশ্চিন্তায় পড়ে থাকবো। নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে? নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে। ভাইরা আমার, এই জন্য ঈমান নিয়ে কবরে যাও, মরতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগিচা হতে দেরি হবে না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন, যারা ঈমানদার তাদের মরণ হবে পবিত্র অবস্থায়। ঈমান নিয়ে যারা মারা যাবে পবিত্র বিছানায় তাদের পবিত্র অবস্থায় মরণ হবে। মদের আসরে মরণ হবে না, জিনার বস্তিতে মরণ হবে না। কথা বলেন, তাদের মরণ হবে পবিত্র অবস্থায় পবিত্র বিছানায়। আর ফেরেশতারা যখন তাদের জান কবজের জন্য আসবে, ফেরেশতারা এসে আল্লাহর বান্দাকে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা এসে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ও আল্লাহর বান্দা সালাম গ্রহণ করো, সালাম সালাম সালাম। ঈমানের পথে চলেছো, ঈমানের পথে চলতে গিয়ে কত জুলুম এসেছে, কত নির্যাতন হয়েছে, মিথ্যা মামলায় বছরের বছর বছর জেল খেটেছো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করো নাই, কুফুরের পথে চলো নাই, শিরিকের পথ অবলম্বন করো নাই, নেফাকের পথ বেছে নেও নাই। ঈমানের পথে চলতে গিয়ে কত কষ্ট, কত যাতনা, কত যন্ত্রণা সহ্য করেছো। রিমান্ডে নিয়ে তোমার হাতের নখগুলো উপড়ে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দিয়ে তোমাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, তোমার বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। আরে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো, তোমার ছেলেটারে গুম করে দেওয়া হলো, তোমারে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তোমার বাড়িতে সন্ত্রাসীরা হামলা করেছে। আহা, এত কষ্ট, এত যাতনা ঈমানের পথে চলতে গিয়ে তুমি সহ্য করেছো। ও আল্লাহর বান্দা, সালাম গ্রহণ করো, সালাম। ফেরেশতারা সালাম বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ও আল্লাহর বান্দা সালাম 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 গ্রহণ করো। এরপরে ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে ঈমানের পথে চলেছো, বাতিলের কাছে মাথা নত করো নাই। ও আল্লাহর বান্দা, আমরা শুধু তোমাদেরকে সালাম দিচ্ছি না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন। তাহলে ঈমান নিয়ে যারা মারা যাবে, মরার আগেই তারা জান্নাতের সুসংবাদ পাবে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে ঈমানদাররা যখন মারা যাবে জান্নাতটা তাদের সামনে তুলে ধরা হবে, ফেরেশতারা তাদের সামনে জান্নাতের আবাসস্থল তুলে ধরবে। ওই জান্নাত দেখতে দেখতে তারা মারা যাবে। এই জন্য মায়ের কোলে সন্তান যেমন ঘুমায়া যায়, ঈমানদাররা মৃত্যুর কোলে ওইভাবে ঘুমিয়ে যাবে। পক্ষান্তরে দেখেন যারা বেঈমান হয়ে মারা যাবে তাদের অবস্থা কি হবে আমি কোরআন থেকে বলছি। ঈমানদারদের মৃত্যুর অবস্থা আল্লাহ তুলে ধরেছেন, আবার কাফিরদের মৃত্যুর অবস্থাও আল্লাহ তুলে ধরেছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন
ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, নবী যদি তুমি দেখতে পেতে নবী, ওই কাফিরদের যখন ফেরেশতারা জান কবজের সময় করার জন্য আসবে, রাবের পোশাকে আসবে, কালো পোশাকে আসবে, বিভৎস চেহারা নিয়ে আসবে, ফেরেশতাদের ওই বিভৎস চেহারা দেখে কলিজাটা শুকাইয়া যাবে, পানির পিপাসায় বুক শুকাইয়া যাবে। ফেরেশতারা তাদের জান কবজের সময় আসবে, রুহু বের হতে চাইবে না। একদল ফেরেশতা শরীরে ডুব দেবে, আর একদল ফেরেশতা পিটাতে থাকবে। ইয়াদরিবুনা উজুহাহুম আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়াদবারহুম, ফেরেশতারা পিটাতে থাকবে, পিটাতে থাকবে। আমার কথা না কোরআনের কথা। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়াদবারহুম, পিঠে মারবে, মুখে মারবে, মুখে মারবে, মুখে মারবে। এজন্য দেখবেন যারা বেঈমান হয়ে মারা যায়, অনেক সময় তাদের চেহারা বিকৃতি হয়ে যায়, বিকৃতি হয়ে যায়, বিকৃতি হয়ে যায়, বিকৃতি হয়ে যায়। একই দিন আমি দুইটা জানাজায় শরীক হলাম। একজন আলেম, কোরআনের হাফেজ, ইসলামী আন্দোলনের প্রিয় দায়িত্বশীল। আমি বললাম, আল্লাহর বান্দাকে শেষবারের মতো একটু দেখার সুযোগ দাও। স্বজনেরা মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরাইয়া দিল, চেহারা থেকে যেন নূরের আভা বের হচ্ছে, মনে হচ্ছে আল্লাহর বান্দা ফুল সজ্জায় ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। চেহারা দেখে মনে হলো যেন চেহারা থেকে জান্নাতের আভা, নূরের আভা বের হচ্ছে। আরেকটা জানাজায় আমি গেলাম, আল্লাহর বান্দা সারা জীবন ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেছে। ইসলাম পছন্দ হয় নাই, কোরআনের শাসন ব্যবস্থা ভালো লাগে নাই, আলেম ওলামাদের দুই চোখে দেখতে পারত না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, ভালো কাজের সাথে সম্পর্ক ছিল না। আর মুখের উপর থেকে যখন কাফনের কাপড়টা সরানো হলো, এক বিভীষিকাময় চেহারা, ভয়ঙ্কর চেহারা, বিভৎস চেহারা দেখেই যেন কলিজা আটকে উঠলো। এই জন্য মায়েরা আমার, ঈমান নিয়ে মারা যাবেন, জান্নাতের সুসংবাদ নিয়ে মারা যাবেন, কিন্তু বেঈমান হয়ে মারা যাবেন, ফেরেশতাদের পিটনি খেতে খেতে মারা যাবেন। আর ফেরেশতারা বলবে, ও বেঈমান নাফরমান, ওয়াযুকু আযাবাল হারিক, জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করো। মরার পর থেকে আযাব শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ঈমান নিয়ে মরতে চান কিনা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আমরা কেউ বেঈমান হয়ে কবরে যেতে চাই? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন। ঈমানের গুরুত্ব যারা বুঝেছে, ইতিহাসের পাতা খুলে দেখুন, ঈমান যারা বুঝেছে, ঈমানের জন্য তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানায় বন্দী হয়েছে, মেশিন গানের বুলেটের সামনে ঈমানদারেরা বুক টান টান করে দাঁড়িয়ে গেছে। মেশিন গানের বুলেটকে তারা সাদরে সম্ভাষণ জানিয়েছে। ঈমানদারের ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার একজন ঈমানদার ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা? বুকে রক্তের বিনিময়ে এদেশে ইসলামের বিজয় কেতান উড্ডয়ন হয়ে যেত। তার মানে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কোরআনের শাসন ব্যবস্থা ভালো লাগে। কোরআনের শাসন চাই না যারা, বেঈমান কাফের তারা, তাদের নামাজ রোজা আমল সব বাতিল করে দেবেন যিনি তিনি কে? আপনারা কি বেঈমান হয়ে মরতে চান? আপনারা কি চান আপনাদের নেক আমল বাতিল হয়ে যাক? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য জান এবং মালের কুরবানি করে চেষ্টা করা লাগবে, অথবা যারা চেষ্টা করছে তাদের সাহায্য করা লাগবে, বিরোধিতা করা যাবে না।
কারণ কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। পীরগঞ্জ থেকে মাহিগঞ্জ একটা রোড গেছে কিনা, এই রোডের উপরে প্রচন্ড ঝড়ে একটা গাছ পড়ে গেল, গাড়ি ঘোড়া বন্ধ, লোকজন চলাচল করতে পারছে না। এখন একদল লোক গাছটা সরানোর চেষ্টা করছে, আর একদল লোক মাথায় গামছা বেঁধে বিরোধিতা করছে, আর একদল লোক দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে যা হচ্ছে তা হয়ে যাক, আমি কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। গ্রুপ হইল কয়টা? জোর হইল না। ইমানদার যারা গাছ সরানোর জন্য চেষ্টা করবে তারা, কাফের যারা বিরোধিতা করবে তারা, মুনাফিক যারা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবে তারা। কোরআন থেকে দলিল নেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। ইমানদার যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। কাফের যারা বাধা দেবে তারা। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক যারা পাশ কাটাইয়া চলে যাবে তারা। আমরা কাফেরও হতে চাই না, মুনাফিকও হতে চাই না, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান বুকে নিয়ে মরতে চাই। এজন্য যতদিনে ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম না হবে, জানমালের কুরবানি করে আমরা কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করব, অথবা চেষ্টাকারীদের সাহায্য করব। আমরা চুপও থাকব না, বিরোধিতাও করব না। গাছ সরাতে গেলে ক্ষুধা লাগবে কিনা? ও ভাই, তুমি সরাসরি অংশগ্রহণ করতে পারছো না, যারা সরানোর চেষ্টা করছে তাদের একটু ভাত রান্না করে খাও, তাদের একটু পানি পান করাও। কেউ হয়তো আহত হবে, অসুস্থ হবে, বাধা দেয়া লোক যেহেতু আছে, মারামারি হবে। তাহলে যারা আহত হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করো, কিন্তু তুমি বিরোধিতা করো না। বিরোধিতা করতে করতে যদি মরে যাও, তোমার বাঁচার উপায় না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝাতে পারছি? শোনেন এই কাজের মর্যাদা কত। আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লোকটা খুব খারাপ মানুষ, আপনি জানাজার নামাজ পড়বেন না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা জীবনে এমন কোনো খারাপ কাজ নাই যে করে নাই, এমন খারাপ মানুষের জানাজার নামাজ পড়া আপনার সমুচিত হবে না। নবী আমার বললেন, সাহাবীরা, আল্লাহর বান্দা জীবনে একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী কি তোমরা কেউ দিতে পারবা? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, পথমধ্যে আমাদের রাত হয়ে গেল, আমরা মুজাহিদরা একটা জায়গায় তাবু গাড়লাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে, বিনিদ্র রজনী কাটিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় রাত পাহারা দিয়েছে? কাদের তাবু? যুবকেরা কথা বলো। মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে কয় রাত? আল্লাহর নবী বললেন, অবশ্যই জানাজার নামাজে ইমামতি করব। নবীজি জানাজার নামাজে ইমামতি করলেন, নিজ হাতে লাশটা কবরে শায়িত করে দিলেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় একটা বক্তব্য দিলেন, ক্বালা আসহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার। এই কবরে শায়িত ব্যক্তি, তোমার সাথীরা মনে করতেছে তুমি খুব খারাপ মানুষ, তুমি বুঝি জাহান্নামে যাবে, কিন্তু আমি বিশ্ব নবী এ কথা বলি না। ওয়া আনা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। এই হাদিসটা যেদিন আমি পড়লাম, আমার কাছে মনে হলো আমি হাসান আল মামুন যদি সারা দেশে কোরআনের মাহফিলের বক্তা না হয়ে যদি আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়ে যদি কবরে যেতে পারতাম, আর রাসূল যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিত, আমার মানব জীবন সার্থক হয়ে যেত। রাসূল যদি কাউকে জান্নাতি বলে, আমার ভাইরা সে কি জাহান্নামী হতে পারে? সাহাবীরা বলছে খারাপ, রাসূল বলছে জান্নাত। তাহলে দিন কায়েমের কাজের মর্যাদা বেশি না কম? ওই যে আমার আনারুল ভাই আর একটা ঘটনা বলেছে, আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল নিজে নামাজ পড়েছে, গায়ের জুব্বা খুলে দিয়েছে, নিজের মুখের লালা তার মুখে দিয়েছে।
আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী দোয়া করো আর না করো সমান কথা, 70 বার দোয়া করলেও কবুল হবে না। তো রাসূলুল্লাহ আকাশের দিকে তাকালে হাতের ইশারায়, রসুলের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। রসুল হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। রসুলের চেহারা দেখলে এতিম সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। ওই নবীকে আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও কবুল হবে না। রসুল বললেন আমি আমার আব্দুল্লাহ বিন উবার জন্য 71 বার দোয়া করবো। কয়বার? আল্লাহ এর একটা আয়াত নাজিল করে রাসূলকে শোনায়া দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী হে, দোয়া করো আর না করো দোয়া সমান কথা। এবার আল্লাহ বলছেন, ও নবী 71 বার দোয়া করা তো দূরে থাক, এরকম মুনাফিক যদি কেউ মারা যায় তার জন্য দোয়াও করা যাবে না, জানাজার নামাজও পড়া যাবে না, কবরের পাশেও দাঁড়ানো যাবে না। যত অপরাধ আব্দুল্লাহ বিন উবার ছিল তার মধ্যে একটা বড় অপরাধ ছিল উহুদের জিহাদের দিন 300 মুজাহিদ নিয়ে পিছন থেকে ভেগে গেছে। এজন্য দিন কায়েমের চেষ্টা যদি না করেন মুনাফিক হয়ে মরবেন। من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবী আমার বলেন, যে ব্যক্তি মরে গেল অথচ না জিহাদ করলো, জিহাদের চেতনা অন্তরে জাগ্রত হলো না, এই অবস্থায় যদি কেউ মারা যায় তার মরণ হবে মুনাফিকের মরণ। আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? কাফের হয়ে মরতে চান? তাহলে দিন কায়েম হবে না যতদিন আমরা থামবো না ততদিন। এ ভাই, সুলতান মাহমুদের নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী, তার একজন গোলাম ছিল, নাম ছিল আয়াজ। মন্ত্রী পরিষদের মিটিং এ রাখতেন, রাষ্ট্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় গোলামের সাথে পরামর্শ করতেন। মন্ত্রীরা খুব ক্ষুব্ধ হলেন যে সুলতান সামান্য একটা গোলামকে মন্ত্রী পরিষদের মিটিং এ রাখে, এটা তো আমাদের জন্য প্রেস্টিজের ব্যাপার। সুলতান মাহমুদ খুব দূরদর্শী সম্রাট ছিলেন, মন্ত্রীদের মনের ক্ষোভ বুঝলেন, রাজপ্রাসাদে দাওয়াত দিলেন নাস্তা খাওয়ার জন্য। ওই গোলাম আয়াজকেও ডাকলেন। সবাই যখন আসলো ডায়মন্ডের পাত্রে নাস্তা দেওয়া হলো। ভাই এদিকে দেখেন, কিসের পাত্রে? ডায়মন্ডের পাত্রের দাম বেশি না কম? নাস্তা খাওয়া যখন হয়ে গেল, সুলতান মাহমুদ বলছে পাত্রগুলো আচার দিয়ে ভেঙে ফেলো। মন্ত্রীরা পাত্রগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে, এত দামি পাত্র ভেঙে ফেলবো? আর ওই গোলাম আয়াজ বলার সাথে সাথে আচার দিয়ে ভেঙে ফেলছে। সুলতান মাহমুদ বলে, এই গোলামের বাচ্চা গোলাম, পাত্র যে ভাঙলি, পাত্রের দাম কত জানিস? মন্ত্রীরা জানে তাই ভাঙলো না, তুই ভাঙলি কেন? গোলাম আয়াজ বলে, সুলতান হতে পারি গোলাম, আমি তো রাজ পরিবারের গোলাম, এই পাত্রের দাম আমারও জানা আছে, কিন্তু আমার মনিব হুকুম করেছে পাত্র ভেঙে ফেলার জন্য। আমি গোলাম, আমার জীবনের সবচেয়ে বড় ডিউটি হলো মনিবের হুকুম মান্য করা। এই রংপুরের আল্লাহর বান্দা বান্দিরা, আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা ব্রিটেন আমেরিকার গোলাম না, আমরা দিল্লি ওয়াশিংটনের গোলাম না, আমরা আল্লাহর গোলাম। আমাদের রব, আমাদের মালিক হুকুম করেছে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। হাত বুকের উপরে বাঁধবা না, নাবির নিচে বাঁধবা। হাত তুলে মুনাজাত করবা কি করবা না, আমিন জোরে বলবা না আস্তে বলবা, এ ব্যাপারে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি তোমাদের রব হুকুম জারি করলাম, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আমার জমিনে আমার দ্বীন কায়েম করো, এ ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। সুতরাং মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেয়া। কে আজান শুনে আসলো, কে আসলো না, কে বিরোধিতা করলো, কে সহযোগিতা করলো, এটা দেখার সময় মুয়াজ্জিনের নাই। মুসল্লি আসলো আজান হবে, না আসলো আজান হবে। আমরা যারা ইমানদার, আমরা কোরআনের মুয়াজ্জিন। কথা বলেন না কেন? আমরা মানুষকে কোরআনের দিকে ডাকতেই থাকবো। এ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েমের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। জেলে দিবা, গুলি করবা, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিবা, 100, 200, 5,000, 1 লাখ শহীদ হয়ে যাবে, কিন্তু দিন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না। রাজি আছেন কারা কারা? একবার হাত তুলে আল্লাহকে দেখান তারা।